আমি রাজা। আমার জীবনটা খুব ঝকঝকে ছিল না, কিন্তু একদম ফাঁকাও ছিল না। এখানে কষ্ট ছিল, লড়াই ছিল, আবার ভরসাও ছিল, বিশেষ করে মা কালীর উপর। ছোটবেলা থেকেই বুঝে গেছি আমার রাস্তা সহজ হবে না। টাকা সব সময় কম, সুযোগও আরও কম, কিন্তু কাজের ইচ্ছা ছিল। হাত পা নাড়াতে ভয় পেতাম না। রাজমিস্ত্রির হেল্পার থেকে শুরু করে কোম্পানির কাজ যেটা পেরেছি করেছি। দিনে 500-600 টাকা বাইরে থেকে শুনলে ছোট মনে হয়, কিন্তু ওই টাকায় পেট চালানো, সংসার চালানো এটা সহজ না। অনেক সময় 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করেছি, ঘাম ঝরেছে, শরীর ব্যথা করেছে, কিন্তু সবচেয়ে বেশি ব্যথা করেছে যখন দেখেছি পরিশ্রমটা ঠিকমতো দাম পাচ্ছে না। ঠিকাদার খাচ্ছে, সিস্টেম খাচ্ছে, আমি শুধু টিকে থাকার চেষ্টা করেছি। এর মধ্যেই মনে হয়েছে, আমি কি সারা জীবন এভাবেই থাকবো? সেখান থেকেই ইউটিউব। ক্যামেরা দামি না, সেটআপ বড় না, শুধু আমার নিজের ভয়েস, আমার নিজের কথা, ভক্তি, লাইফস্টাইল, বাস্তব জীবনের কথা। কারণ আমি যা জানি সেটাই বলি। 22,000 সাবস্ক্রাইবার হলো। বাইরে থেকে সবাই বলে ভালো তো, কিন্তু ভিতরে আমি জানি ইনকাম নেই, ভিউস আসে না। দিনে 1-2 হাজার ভিউ, শট উঠে, কিন্তু মন ভাঙে। অনেক রাত এমন গেছে যখন মনে হয়েছে ইউটিউব ছেড়ে দেব। মোবাইলটা পাশে রেখে চুপ করে বসে থেকেছি। মনে হয়েছে, আমি কি পারবো, না কি এটা আমার জন্য না। তখনই মা কালীর কথা মনে পড়ে। আমি জানি মা সব সময় পরীক্ষা নেন, কিন্তু যাকে ধরে রাখেন তাকে একদিন ছাড়েন না। আমি হাল ছাড়িনি। মাইক না থাকলেও ভয়েস দিয়েছি, ভিউ কম হলেও ভিডিও দিয়েছি, ফেস না দেখি হলেও কথা বলেছি। কারণ সত্য কথা বললে মুখ দেখানোর দরকার হয় না। আজও আমার পথ শেষ হয়নি। আমি বড় ইউটিউবার হইনি, বড় চাকরি পাইনি, কিন্তু আমি ভেঙে পড়িনি, এটাই আমার জয়। আমি জানি একদিন আমার কথাগুলো কারুর কাজে লাগবে। আমার ভক্তির ভিডিও কারুর মন শান্ত করবে। আমার সংগ্রামের গল্প কেউ শুনে বলবে, আমি একা না। এই আমি রাজা, সাধারণ কিন্তু হার মানা না। কষ্ট বড় হওয়া, কিন্তু স্বপ্ন ছাড়া না। জয় মা কালী। যতদিন শ্বাস আছে ততদিন চেষ্টা থাকবে।